নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের জাগ্রত শীতলা মায়ের মন্দিরের অজানা কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পাটনা শহরের উপকণ্ঠে আছে অগমকুয়া নামক একটি ঐতিহাসিক প্রত্নস্থল। সম্রাট অশোক দ্বারা নির্মিত এই কূপটি অপরাধীদের যাতনা দেওয়ার জন্য ব্যবহার করা হতো। বলা হয়, সম্রাট অশোক তার ৯৯ জন ভাইকে হত্যা করে এই কূপেই বিসর্জন দিয়েছিলেন। এই অগমকুয়োর পাশেই আছে বিখ্যাত শীতলা মায়ের মন্দির। জগৎমাতা স্বরূপ মা শীতলা সন্তানের মঙ্গল কামনায় বহুরূপে নানাভাবে আমাদের পালন করেন। এই মন্দিরে স্থাপিত তার সপ্ত পিণ্ডরূপ সপ্ত মাতৃকা দোতক। এই সপ্ত মাতৃকার উপাসনা হরপ্পা সভ্যতার সময়কাল থেকে হয়ে আসছে। মা শীতলা বসন্তের আগমনে রোগ ব্যাধি থেকে নিরাময় করেন। বর্তমানে মায়ের এই রূপটিকেই মূলত আমরা পুজো করি। স্কন্দপুরাণ অনুসারে মা শীতলা শিশুদের রক্ষা করেন। এক্ষেত্রে সুপ্রাচীন মাতৃকা ষষ্ঠীর সামর্থক তিনি। মা শীতলার মন্দিরের পাশেই অগমকুয়োর উপস্থিতি তাই নিছক কাকতালীয় নয়। এই প্রসঙ্গে দুটি জনশ্রুতি উল্লেখযোগ্য। একটি জনশ্রুতি অনুসারে অগমকুয়ো পাতাল লোকের সাথে যুক্ত এবং দ্বিতীয় অপেক্ষাকৃত বাস্তবোচিত জনশ্রুতি অনুসারে অগমকুয়া গঙ্গা নদীর সঙ্গে যুক্ত। গঙ্গাসাগরে ভাসমান কোনো এক সাহেবের ছড়ি নাকি অগমকুয়োয় ভেসে ওঠে। অন্য একটি ভাষ্যমতে সমুদ্রে হারিয়ে যাওয়া একটি কাঠের গুঁড়ি নাকি অগমকুয়োয় পাওয়া যায়। সম্রাট অশোক যে সময় এই কুয়ো তৈরি করিয়েছিলেন তখন তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হননি। হিসাব মতো এই কুয়ো এবং এখানে স্থাপিত ৯টি পিণ্ড ২৫০০ বছরের প্রাচীন। মায়ের মূর্তিটি অন্য একটি কুয়ো খনন করার সময় পাওয়া যায়। স্থানীয় মানুষের সর্বসম্মতিক্রমে এই মূর্তি মন্দিরে স্থাপন করা হয়। অগমকুয়োর জল নাকি কখনো শুকোয় না। সুদূর অতীতকালে স্থাপিত এই মন্দির এবং তার লাগোয়া গভীর কুয়োটি কয়েক শতাব্দী পার করে এখনও টিকে আছে মানুষের শ্রদ্ধা এবং আস্থার ওপর ভর করে। মানুষ এখানে প্রধানত আসে রোগ ভোগ থেকে মুক্তি পেতে। সন্তান কামনাতেও আসেন অনেকে। মনস্কামনা পূরণ হলে একটি পায়রা ওড়ানোর প্রথা রয়েছে। বলিরও মানত করেন কেউ কেউ। মন্দিরের পূর্ব উত্তর কোণে বলি দেওয়ার ব্যবস্থা আছে। প্রতি সপ্তাহের মঙ্গলবারে মায়ের বিশেষ শৃঙ্গার করা হয়। ৯টি সামগ্রী দ্বারা বিশেষভাবে প্রস্তুত উপটান দিয়ে মাকে স্নান করিয়ে মায়ের বেশ বদলে দেওয়া হয়। পুরো কাজটাই মহিলারা করেন। পাটনা শহর থেকে গাড়িতে সহজেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। মন্দিরের নিকটবর্তী রেল স্টেশন হল গুলজারিবাগ, যেটি পাটনার পরের স্টেশন। সেখানে নেমেও চলে আসতে পারেন মায়ের মন্দিরে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, প্রদর্শন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।